তাদের মধ্যে একজন ছিল ধনী, অর্থাৎ তার আর্থিকভাবে কোনো অভাব ছিল না। আর একজন ছিল মধ্যবিত্ত, যার না অভাব ছিল না অনেক ধনী ছিল। এবং 3 নম্বর যে বন্ধুটা ছিল সে ছিল খুবই গরিব, তার আর্থিকভাবে খুবই অভাব ছিল। তো বন্ধুরা, এই 3 জন সবসময় একই সাথে ঘোরাফেরা করত, যে কোনো কাজ একসাথেই শুরু করত। তো এমনই ভাবে তারা একদিন সিদ্ধান্ত নিল যে ফ্রি ফায়ার গেমটা খেলবে। তো বন্ধুরা, যেই ব্যক্তিটা ধনী ছিল তার কাছে 8 জিবি র্যাম আলো একটা ফোন ছিল, এবং যে মধ্যবিত্ত ছিল তার কাছে 6 জিবি র্যামের একটা ফোন ছিল, এবং যে গরিব ছিল তার কাছে 4 জিবি র্যামের একটা ফোন ছিল। তো যেই কথা সেই কাজ, তারা 3 জনই ফ্রি ফায়ার গেমটা ইনস্টল করলো। আর বন্ধুরা, তোমরা সবাই খুব ভালোভাবে জানো এটা এমন একটা গেম যার কাছে টাকা পয়সা থাকবে, যে ভালোভাবে টপ আপ করতে পারবে সেই হবে এই গেমটার কিং, অর্থাৎ রাজা। তাই বন্ধুরা, যে ধনী ছিল তার কাছে টপ আপের টাকার কোনো অভাব ছিল না। সে ইচ্ছা মতো টপ আপ করতো, ভালো ভালো গান স্কিল নিত, ভালো ভালো ক্যারেক্টার স্কিল নিত, যার জন্য তার খেলা একটু হলেও সবার থেকে এগিয়ে থাকতো। এবং যে বন্ধুরা মধ্যবিত্ত ছিল, তার যে টাকাটা ইনকাম হতো সেটা তার সংসার চালাতেই কিন্তু চলে যেত। তার আর কোনো বাড়তি টাকা থাকতো না যে যেটা দিয়ে সে টপ আপ করবে বা নতুন নতুন গান স্কিন বা ক্যারেক্টার স্কিল নেবে, যার জন্য সে বন্ধুরা একটু হলেও পিছিয়ে থাকতো। তো ওই মধ্যবিত্ত ছেলেটার মনে একটা জিনিস কাজ করত যে ও কেন ভালো খেলে, আমি কেন ভালো খেলতে পারি না, ওর টাকা আছে বলে ও উপরে উঠে যাচ্ছে, আমি কেন পারছি না। এই জিনিসটা ওর মধ্যে সবসময় কাজ করত। এবং বন্ধুরা, যে গরিব ছিল সে কি করত, সে টপ আপ কিছু করতে পারতো না। সে কি করতো, যেই জিনিসগুলা ফ্রিতে দিত সেই জিনিসগুলা নিত। এবং বন্ধুরা, সে নিজের কাছে খুবই সুখী ছিল, এবং সে মনে করতো আমি যা খেলছি এটাই অনেক কিছু আমার জন্য, কারণ আমার কাছে না আছে গান স্কিন, না আছে ক্যারেক্টার স্কিল, কিন্তু আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি এবং আমি সবার থেকে ভালো খেলছি। সে তার নিজের মনের কাছে সবটা দিয়ে সুখী ছিল। তো বন্ধুরা, এমন করতে করতে বেশ কিছুদিন পার করে ফেললো তারা, এবং একটা পর্যায়ে যে তাদের 3 জনের লেভেল 62 আপ হয়ে গেল। তো বন্ধুরা, এমন চলতে চলতে তারা একটা পর্যায়ে যে ভাবলো যে অনেক তো হলো গেম পেলে, এবার তাদের